আসসালামু আলাইকুম। আমি আবুল বাশার আপনাদের সাথে কথা বলতে এসেছি। বিষয়টি হচ্ছে জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। হঠাৎ আজ ইফতার মাহফিলের আয়োজন করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। গত কয়েকদিন যাবৎ সার্জিস আলম হাসনাত আবদুল্লাহর সাথে যে দ্বন্দ্বে জড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে জেনারেল ওয়াকারুজ্জামান 2 দিন চুপ থাকার পর হঠাৎ করে তিনি এই একটি বৈশিষ্ট্যমূলক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফতার পার্টির আয়োজন করেছে। সেখানে গত জুন জুলাইতে আহত যোদ্ধাদের জন্য আয়োজন করা হয়েছিল এই ইফতার পার্টি। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে সকল কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এই ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বেসামরিক পরিবারগুলোর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিশিষ্ট সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে আহতদের জাতির কৃতি সন্তান উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান বলেন, আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনারা জাতির কৃতি সন্তান। আপনারা এই দেশে ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। গত কয়েকদিনে যে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সাধারণ বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী আন্দোলনকারীদের মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে, সেটা দূর করার জন্য হয়তোবা আয়োজন করেছেন হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনী। যাই হোক, সেনাবাহিনী প্রধান আরও বলেছেন, আহতদের সহায়তার জন্য এই উদ্যোক্তা এবং ব্যাংকাররা এগিয়ে এসেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের জন্য টাকা খরচ করার পাশাপাশি ডিজিএফআই এসএসএফ এর পক্ষ থেকে আহতদের জন্য সহায়তা দিয়েছে, যা আহতদের কাছে পৌঁছে দেওয়া হবে। বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, আজ পর্যন্ত আমরা 4200 জনেরও উপরে আহতকে চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের সবার জন্য এই সাহায্য সহযোগিতা সবসময়ের জন্য জারি থাকবে। আমরা চেষ্টা করব আপনাদের একটা পুনর্বাসনের জন্য, সেদিকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সহযোগিতা সময়ের জন্য সবার জন্য জারি থাকবে। এবং উল্লেখ্য, এই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় থাকবে।